আপনি বলে আমাকে জরুরি তলব করছেন, কিছু কি হসে স্যার? জরুরি তলব করবো না, আপনি যা শুরু করছেন। কে স্যার, আমি আবার কি করনু? করার কি কিছু বাদ হচ্ছেন? আপনি ইংলিশ মিডিয়াম স্কুলে তো আপনি শিক্ষকতা করিচ্ছেন, আর ক্লাসত যে সোলপলক ধর্ম শিক্ষা দিচ্ছেন। স্যার, আমি ইংরেজি সাহিত্যের শিক্ষক। সাহিত্য পড়াবের গেলে দুই চারটে ধার্মিক কথা চলে আসে, তার জন্য কি খুব বেশি সমস্যা হয়ে গেছে স্যার? সমস্যা হবি না, আবার নানান দিক থেকে কমপ্লেন আসিচ্ছে। আপনি ক্লাসত পড়ানোর চেয়ে জান্নাত জাহান্নাম নিয়ে বলে বেশি আলোচনা করেন। এটা তো স্যার আমাদের সগলিরই দায়িত্ব। চ্যাংরা প্যাংরা যাতে ভালো থাকে, সৎ পথে থাকে, সেগুলো নিয়ে দুই চারটে কথা না করলে কি হয় স্যার? তাহলে আর শিক্ষার কি দাম থাকলো? জান্নাত জাহান্নাম কি শিক্ষার অংশ নাকি? আপনি বললে বিশ্বাস করেন? আরে জান্নাত জাহান্নাম বলে কিছু নাই। কি করলেন স্যার এটা আপনি? জান্নাত জাহান্নাম বলে কিছু নাই মানে? ও, বুঝের পাচ্ছি, আপনি গোড়া লোক। ঠিক আছে, আপনার মতো লোক সাইজ করা আমার 1 মিনিটের ব্যাপার। আচ্ছা, আপনারা যে কোন সৃষ্টিকর্তা বলে অসীম দয়ালু, পৃথিবীত বলে 100 ভাগের 1 ভাগ দয়া পাঠে দিছে, আর 99 ভাগ তার কাছেই থুয়ে দিছে। তার যখন এতই দয়া, তাহলে তার বান্দাগের জাহান্নামত কিসুক দিবি? আর জাহান্নাম কেনই বা সৃষ্টি করলো? ও, এই কথা স্যার। এটা কবার গেলে আপনি তো কিছু বিষয় নিয়ে আগে কোয়া লাগে স্যার। স্যার, আপনি তো প্রতিদিন সকালে উঠে চা খেতে খেতে পেপার পড়েন। আজকের পেপারের প্রথম পৃষ্ঠার যে একটা মর্মান্তিক খবর ছাপাছে, সেটা কি আপনি পড়ছেন? হ হ হ, পেপার তো পড়ছি। তা আপনি কোন খবরের কথা করছেন কোন তো? ওই খবর স্যার, 5-6 জন যুবক মিলে 13 বছরের একটা মেয়ে গণধর্ষণ করছে, তারপরে আবার তাক মেরেও ফেলে দিছে। এই খবরটা পড়েননি স্যার? আরে ভাই, আপনি ওই খবরের কথা করছেন? ওটা পড়ার পর থেকেই তো আমার মেজাজটা আরো বেশি খারাপ হয়ে গেছে। সেটাই স্বাভাবিক, যে কোনো সুস্থ মস্তিষ্কের মানুষের এই খবর পড়লে মেজাজ খারাপ হবে। তা এখন কথা হচ্ছে স্যার, আপনি যদি ওই 5-6 জন যুবকের বিচারের দায়িত্ব দেওয়া হয়, আপনি অগরে কি বিচার করবেন? অগরে বিচার? ওরা তো নরপিশাচ, ওরা তো মানুষ নামের কলঙ্ক। অগরে বিচারের দায়িত্ব যদি আমাক দেওয়া হয়, অগরে তো ফাঁসি ঝুলমই, ঝুলনের পরে আবার অগরে লাশ শেয়াল কুত্তো দেখিলেমো। শালারা কি মানুষ? মানুষ কোনোদিন এই কাম করবার পারে? কিন্তু স্যার, আমরা তো আপনাকে চিনি, আপনি খুবই ভালো মানুষ, নরম সরম মনের মানুষ। আপনি কারো ওপর রাগই করেন না সহজে। তাহলে এই লোকগুলোকে আপনার ফাঁসি দিতে বিবেকে একবারও আটকাবি না? এটা কি স্যার ঠিক হলো? ওই অপরাধীদেরও তার চেয়ে মাফ করে দিলেই তো হয় স্যার। এটা আপনি কি কথা কলেন? আপনার মধ্যে দেখিচ্ছি কোনো বিবেক বলে কিছু নাই। এই রকম অপরাধ যারা করছে তার করে মাফ করে দেওয়া, এটা কি সুস্থ বিবেকের কোনো কাম হলো? অগরক্ত পৃথিবীর সবচেয়ে কঠিন শাস্তি দেওয়া উচিত। তাহলে আর স্যার আমি কি কম? আপনার প্রশ্নের উত্তর তো আপনি নিজেই দিয়ে দিলেন। যে মানুষগুলো সারা জীবন সৃষ্টিকর্তার হুকুম মতে চলে, কোনো ধরনের খারাপ কাজ করে না, তার হুকুমের কোনো খেলাপ করে না, এই লোকগুলো মৃত্যুর পরে জান্নাত পাবি। আর যারা সারা জীবন তার সাথে নাফরমানি করছে, দুনিয়াতে এমন কোনো খারাপ কাজ নাই যা তারা করেনি, তাদেরকে যদি জান্নাত দেওয়া হয় জাহান্নাম না দিয়ে, তাহলে এটা কি কোনো বিচার হলো স্যার? আপনিই কন। আর তাছাড়া সৃষ্টিকর্তা যে খালি দয়ালু তা তো না, তিনি হচ্ছেন সুবিচারক। যার যেটা প্রাপ্য তাক যদি বুঝে না দেওয়া হয় সেটা, তাহলে কি সেটা সুবিচারকের কোনো কাজ হলো? কথা তো দেখি ভালোই কষে। এর কাছে কি তাহলে আমি আজকে হারে গেলু? ঠিক আছে, আজকে যখন হারছি, তাহলে আরেক দিনের জন্য কঠিন বাস রেডি করি, তখন দিমোহিনী সুদে আসলে বুঝে। স্যার কি মনে মনে কিছু করছেন? না মানে ঠিক আছে, আপনি এখন যান, আজকে যাই ক্লাস নেন, আমার মনটা খুব একটা ভালো নাই। আচ্ছা আচ্ছা স্যার, তাহলে আমি ক্লাসত গেনু।